নমস্কার, বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। পৌষ পার্বণ কিন্তু তার মধ্যে একটা অন্যতম পার্বণ। আজকে সেই পৌষ সংক্রান্তির পৌষ পার্বণের দিন। আজকে কিন্তু বাঙালির ঘরে ঘরে চলবে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি করা। আমিও বেশ কিছু পিঠে পুলি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে পিঠে পুলিগুলো তৈরি করছি। পিঠে পুলি তৈরি করার জন্য মেন যে উপকরণগুলো লাগবে সেগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। এই দেখুন, আমি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়ো দোকান থেকে কিনে আনা হয়েছে। কিছু ময়দা নিয়েছি। আর শীতের দিন এখন পিঠে পুলি তৈরি করলে কিন্তু খেজুরি গুড় দিয়ে তৈরি করলেই বেশি ভালো হয়। এই জন্য আমি পাটালি গুড় নিয়েছি। 2টো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আর 1 কিলোর মতো গরুর দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে আমি খিসাটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে 500 গ্রাম মগ নিয়ে 1.5 মগ জল দিচ্ছি। অনেকটাই খিসা তৈরি করবো, এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। কম করে খিসা তৈরি করলে জলের পরিমাণটা একটু কম দিলেও হবে। ছোটবেলায় থেকেই আমার মাকে, বিয়ে হওয়ার পর আমার শাশুড়ি মাকে যেভাবে আমি পিঠে পুলি তৈরি করতে দেখেছি, আমি কিন্তু ঠিক সেইভাবেই পিঠে পুলিগুলো তৈরি করব। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। কড়াইয়ের জলটা অল্প অল্প গরম হয়ে যাওয়ার পর আমি 50 গ্রাম আমুল দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে দিচ্ছি। আমি আমুল দুধ দিচ্ছি। যদি গরুর দুধ দেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কমিয়ে গরুর দুধ নিয়ে নেবেন, তাহলেও কিন্তু খিসাটা খেতে ভালো লাগবে। কড়াইয়ের দুধটা একটু ফুটে ওঠার পর এর মধ্যে আমি কোড়ানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি পাটালি গুড় দিচ্ছি। আমি পাটালি গুড়টা ছোট ছোট টুকরো করে নিয়েছি। খিসাটা মিষ্টির পরিমাণটা যে যেমন খাওয়া হবে সে অনুযায়ী কিন্তু গুড়টা দিতে হবে। আমি আইডিয়া করে আমার মতো করে আমি গুড়টা দিলাম। এবার নারকেল দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা, তারপরে বিয়ের পর আমার শাশুড়ির মা, এরা সকালবেলায় এই পৌষ সংক্রান্তির দিন গঙ্গা স্নান করে আসতেন। তারপরে সকালবেলায় পিঠে ভাজা শুরু করে দিতেন। প্রথমে সাদা পিঠেগুলো ভাজতেন, আমরা যে পিঠেগুলোকে চিতই পিঠে বলি। আর এই সাদা পিঠে আর খিসাটা তৈরি করে দিতেন। সকালে সবাই কিন্তু পিঠে খেত। আজকে আমিও আমার শাশুড়ি মায়ের মতো, আমার মায়ের মতো অত সকালে গঙ্গা স্নান করতে পারিনি, তবে একটু বেলা হওয়ার পর গঙ্গায় গিয়ে স্নান করে এসেছি। তারপরে রান্না বান্না করে এই পিঠে ভাজা শুরু করে দিয়েছি। নারকেল গুড় দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নারকেলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। আর গুড়টা জাল দেওয়ার পর গুড়ের একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। খেজুর গুড়ের কিন্তু একটা সুন্দর সেন্ট থাকে, সেই সেন্টটা বেরিয়েছে। কিছু চালের গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে আর নাড়তে হবে, নাহলে কিন্তু চালের গুঁড়োটা দলা পাকিয়ে যেতে পারে। আমি শুকনো চালের গুঁড়ি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই চালের গুঁড়োটা একটু জল দিয়ে গুলেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে চালের গুঁড়ো আর অন্য দলা পাকানোর ভয় থাকবে না। চালের গুঁড়ো দিয়ে 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর কিছুটা খিসা আমি পাতলা পাতলা অবস্থায় তুলে রাখছি, এটা সাদা পিঠে খাওয়ার জন্য। এই খিসাটা একটু পাতলা পাতলা হলেই পিঠেটা ভরিয়ে খেতে ভালো হয়, এই জন্য এই খিসাটা আমি আগে তুলে রাখলাম। আর পাটিসাপটা আর পুলি পিঠের জন্য যে পুর তৈরি করব তার জন্য আমি খিসাটা একটুখানি শুকিয়ে নিচ্ছি।
কড়াইয়ের মধ্যে বাকি যে খিসাটুকু ছিল সেটা জাল দিয়ে কিন্তু আমি অনেকটা শুকিয়ে নিয়েছি। এবার এই খিসাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। খিসাটা এখনো যতটুকু পাতলা আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো অনেকটা শুকিয়ে যাবে। আর এই খিসাটাই কিন্তু আমি পাটিসাপটা আর পুলি পিঠের পুরের জন্য তৈরি করলাম। আর এই পুর দেওয়ার জন্য খিসাটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আবার একটা কড়াই আমি উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি পুলি পিঠে তৈরির জন্য ডো তৈরি করব। তার জন্য আমি 500 গ্রাম মগের হাফ মগ জল দিচ্ছি। অল্প জল দিলেও কিন্তু অনেক বড় একটা ডো তৈরি হয়ে যায়, এই জন্য আমি অল্প করে জল দিলাম, কারণ আমি খুব বেশি পুলি পিঠে তৈরি করব না। এবার এই জলের মধ্যে আমি সামান্য একটু নুন দিলাম। এবার জলটা কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। কড়াইয়ের জলটা টকবক করে ফুটছে, আমি একটুখানি সময় ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো অল্প অল্প ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো অল্প অল্প ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর নাড়তে হবে। এই সময় কিন্তু জালটা আস্তে আস্তে দিতে হবে। চালের গুঁড়োগুলো আমি জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন একটা শক্ত মতো ডো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এটা গরম গরম অবস্থায় কিন্তু কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় যদি প্রয়োজন হয় সামান্য একটুখানি চালের গুঁড়ো দিতে হতে পারে। ডোটা মাখানোর সময় সামান্য একটু নরম নরম মনে হচ্ছে, হাতের মধ্যে যে এরকম লেগে পড়ছে। এখনো কিন্তু ডোটা গরম আছে। এর মধ্যে অল্প চালের গুঁড়ো আমি ছিটিয়ে নিয়ে ডোটা আবার মাখিয়ে নেব। ডোটা আমি হাত দিয়ে ঠেসে ঠেসে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা ডো তৈরি হয়েছে, একেবারে নরম ডো না আবার শক্তও না। দেখুন এই যে এরকম ডো তৈরি হয়েছে। এবার পুলি পিঠেটা আমি বেশ কিছুক্ষণ পরে তৈরি করব। ডোটা যাতে ঠিকঠাক মতো থাকে তার জন্য আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, একটা পরিষ্কার কাপড় জলে ভিজিয়ে নিয়েছি। এই কাপড়টা দিয়ে আমি ডোটা ঢেকে রাখছি, তাহলে ডোটা কিন্তু একদম ঠিকঠাক ভালো থাকবে। পুলি পিঠে বানানোর সময় কোনো অসুবিধা হবে না। এবার পাটিসাপটা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে এনে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে পাটিসাপটা তৈরির উপকরণগুলো কিন্তু আমি একটু মেপে মেপে নেব, তাহলে পাটিসাপটা কিন্তু আর তোলার সময় কোনো ভেঙে যাবে না, খুব সুন্দর পাটিসাপটা হবে। আমি একটা কাচের বাটি নিয়েছি। এই বাটির এক বাটি আমি চালের গুঁড়ো নিলাম, আর সেই বাটির এক বাটি আমি ময়দা নিচ্ছি। এই ময়দাটা দিলে পরে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠবে। আমি পাটিসাপটাগুলো খেজুরের গুড় দিয়ে তৈরি করব। তার জন্য আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে পাটালি গুড় নিচ্ছি। যেমন পরিমাণে মিষ্টি খাওয়া হবে সেই অনুযায়ী গুড়টা দিতে হবে। আর আমি যে 1 কিলো গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেখান থেকে যে বাটি মেপে উপকরণগুলো নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি আমি গরুর দুধ নিলাম। একবারে বেশি করে দুধ দেব না, আমি অল্প করে আগে দিয়ে নিলাম। এবার প্রয়োজন অনুযায়ী আমি দুধ দেব। গুড়টা হাত দিয়ে চেপে চেপে একটুখানি গলিয়ে নিতে হবে। গুড়টা গলিয়ে নিয়ে হাত দিয়ে বেশ কিছুক্ষণ চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে গুড়ের কোনো দলা না থাকে। আমি 3-4 মিনিটের মতো মিশ্রণটা এরকম চটকে মাখিয়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু এখন অনেকটা ঘন রয়েছে। এবার এর মধ্যে আবার আমি হাফ বাটির মতো দুধ দিচ্ছি। এই দেখুন দুধটা দিতে হবে আর নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি বেশ কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিয়েছি। এবার একটা থালা দিয়ে ঢেকে আমি সাইড করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে পাটিসাপটাটা ভাজা হবে।
এবার সাদা চিতই পিঠে ভাজার জন্য আমি গোলা তৈরি করব। তার জন্য আমি বেশ কিছুটা আতপ চালের গুঁড়ি নিয়েছি। এবার এই আতপ চালের গুঁড়ির মধ্যে নিচ্ছি পরিমাণ মতো নুন। খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে নুন দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অল্প উষ্ণ গরম জল নিচ্ছি। এই গরম জলটা দিয়ে কিন্তু চালের গুঁড়োটা মাখিয়ে এনে নেব, কারণ শীতকালে কলের জল বা ঘরে রাখা জল একেবারে ঠান্ডা হয়ে থাকে। এই জন্য আমি অল্প উষ্ণ উষ্ণ জলটা গরম করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়ো মাখানো যত ভালো হবে পিঠে কিন্তু তত ভালো ফুলবে। চালের গুঁড়োর মধ্যে আমি কিন্তু প্রথমে বেশি করে জল দিইনি, দেখুন এরকম পরিমাণে জল দিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি বেশ অনেকক্ষণ মাখিয়ে নেব, প্রায় মিনিট 10 ধরে আমি মাখিয়ে নেব, যাতে চালের গুঁড়োর কোনো কুচি ভাবটা না থাকে। চালের গুঁড়োগুলো হাত দিয়ে ঠেসে ঠেসে আমি বেশ অনেকক্ষণই মাখিয়ে নিয়েছি, 10 মিনিটের ওপরে হয়ে যাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। আমি কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাতে হবে। পিঠের গোলাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এই দেখুন আমি এরকম ঘনত্বে তৈরি করে নিয়েছি, একেবারে পাতলাও না আবার কিন্তু খুব ঘনও না। আমি মাঝারি ঘনত্বের পিঠের গোলাটা তৈরি করে নিয়েছি। এবার এই পিঠের গোলাটাও আমি ঢেকে সাইড করে রাখছি। আমার একা হাতে সব করতে হচ্ছে বলে কিন্তু সবকিছু আমার এলোমেলো ভাবেই করতে হচ্ছে, একবার এটা করছি একবার ওটা করছি। এবার আমি পুলি পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য আমি কাপড় দিয়ে জড়িয়ে যে ডোটা রেখেছিলাম সেটা বের করে নিচ্ছি, আর ডোটা কিন্তু আরেকবার হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এই ডো থেকে অল্প একটু ডো নিয়ে আমি গোল করে নেব, তারপর অল্প একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে একটু বাটির শেপ দিয়ে নেব। গোল বাটির মতো শেপ তৈরি করে নিচ্ছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখুন আমি এরকম বাটির শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি খিরসাদ দিচ্ছি। এবার ভাঁজ করে নিচ্ছি। এবার মুখটা আমি জোড়া লাগিয়ে নেব। খুব বেশি খিরসাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু খিরসাটা বেরিয়ে যাবে। আমারও একটু খিরসার পরিমাণটা বেশি হয়ে গেছে, একটু একটু বেরিয়ে গেছে। মুখটা জোড়া লাগিয়ে নিয়ে এবার যে যেরকম পারা যায় সেরকম একটা ডিজাইন করে নিতে হবে। আমি এরকম একটা সহজ ডিজাইন করে নিচ্ছি, একটু চাপ দিয়ে এরকম মুড়িয়ে নিচ্ছি। এরকম শেপের একটা পুলি পিঠে আমি তৈরি করে নিলাম। এবারে একইভাবে আমি বেশ কয়েকটা পুলি পিঠে তৈরি করে নেব। একে একে আমি সবগুলো পুলি পিঠেই তৈরি করে নিয়েছি। এই দেখুন পুলি পিঠেগুলো এরকম ভাবে তৈরি করেছি। আমি অনেকগুলো পিঠেই বেশ বড় বড় করে তৈরি করে নিয়েছি। ছোট ছোট করে তৈরি করতে হলে আরো অনেকগুলো পুলি পিঠে হতো, কিন্তু আমার সময়টা অনেকটাই বেশি লাগতো, এই জন্য আমি একটু বড় বড় করেই তৈরি করে নিয়েছি। আর 5টা পুলি পিঠে আমি একটু ছোট সাইজের করে নিয়েছি। এই পুলি পিঠেগুলো আমি ভাজবো, এই জন্য একটু ছোট সাইজ করে তৈরি করেছি। এবার এই পুলি পিঠেগুলো কিন্তু যদি অনেকক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পুলি পিঠেগুলো ফেটে যেতে পারে। এই জন্য এই পুলি পিঠেগুলো আগে ভাপ দিয়ে নিতে হবে। পুলি পিঠেগুলো ভাপে সেদ্ধ করে নেব। তার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার জালটা বাড়িয়ে দিয়ে জলটা গরম করে নেব, আর ওপরে একটা এরকম ঝাঁঝরা থালা দিচ্ছি। যদি এরকম ঝাঁঝরা থালা না থাকে তাহলে একটা পরিষ্কার কাপড়ও আপনারা মুখটা বেঁধে নিতে পারেন, তাতেও সেদ্ধ করা যাবে। পুলি পিঠেগুলো থালার মধ্যে দেওয়ার পর যাতে লেগে না পড়ে তার জন্য একটা পরিষ্কার কাপড়ে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এই তেলটা থালার মধ্যে লাগিয়ে নিচ্ছি।
হাঁড়ির জলটা টকবক করে ফুটছে, আর এই ফুটো দিয়ে দেখুন বাষ্প বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি কয়েকটা করে পুলি পিঠে সাজিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা পুলি পিঠে আমি দিয়ে দিয়েছি। এবার একটা থালা দিয়ে আমি চাপা দিচ্ছি। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি। পুলি পিঠেগুলো কিন্তু ভাপে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি পুলি পিঠেগুলো একইভাবে আমি সেদ্ধ করে নেব। আবার থালা চাপা দিচ্ছি। 3-4 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে এনেছি। এই পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি তুলে এনেছি। সবগুলো পুলি পিঠে আমার ভাপে সেদ্ধ করা হয়ে গেছে। এবার হাঁড়িটা আমি নামিয়ে নিচ্ছি। আমি ছোট করে যে পুলি পিঠেগুলো তৈরি করেছিলাম, আপনাদেরকে আমি বললাম যে এই পুলি পিঠেগুলো ভাজবো, এগুলো কিন্তু কোনো প্রকার তেলে ভাজা হয় না, শুকনো কড়াইতে বা শুকনো খোলায় ভেজে নিতে হয়। আমি পিঠের খোলা চাপিয়ে দিয়েছি। পিঠের খোলায় আগেও পিঠে ভাজা হয়েছে, এই জন্য খোলাটা দেখতে কালো লাগছে। এবার এই পিঠের খোলার মধ্যেই আমি এই পুলি পিঠেগুলো ভেজে নিচ্ছি। এগুলো ঠিক ভাজা না, এগুলো এক প্রকার সেকাই বলতে পারেন, যে সেকে নিতে হয়। পুলি পিঠেগুলোর এক পিঠ সেকে নেওয়ার পর আমি উল্টে দিচ্ছি। এই সময় কিন্তু জালটা আবার কমিয়ে দিতে হবে। এই পুলি পিঠেগুলো সেকে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো পুলি পিঠে তৈরি হয়ে গেল। এখনো অনেক কিছু পিঠে তৈরি বাকি। এবার এই পিঠের খোলাতেই আমি সাদা চিতই পিঠেগুলো ভেজে নেব। আমি ন্যাকড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে মুছে নিচ্ছি, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠবে। এবার কিছুটা গোলা নিয়ে আমি পিঠে ভেজে নিচ্ছি। এবার একটা সরা দিয়ে ঢেকে দিচ্ছি, আর সামান্য একটু জল নিয়ে আমি চারপাশে এরকম ছিটিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি সরাটা তুলে নিচ্ছি। এবার পিঠেটা তুলে এনেছি। এখন সুন্দরভাবে পিঠেটা কিন্তু উঠে গেল। প্রথম পিঠে অনেক সময় বেশি ফোলে না, তাই আমার পিঠেটাও খুব বেশি ফোলেনি। আবার একটা পিঠে ভাজার জন্য দিচ্ছি। প্রত্যেকবার সরা দেওয়ার পর একটুখানি জল ছিটিয়ে দেব। সরাটা যাতে ঠিকঠাক মতো সেট হয় সেরকম ভাবে কিন্তু ঢেকে রাখতে হবে। যেরকম এরকম ভাবে সেট হয়েছে, এখানে একটা আমি চিহ্ন দিয়ে রাখছি একটা। আমার সেকেন্ড পিঠেটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দেখুন পিঠেটাও কিন্তু অনেকটাই বেশি ফুলেছে। এই একইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। আমি 2 কিলো চালের গুঁড়ো নিয়েছি পিঠে ভাজার জন্য, তাও সবটাও নিনি, সেখান থেকেও কিছুটা রেখে দিয়েছি। তাই পিঠে ভাজতে আমার কত সময় লেগে যাচ্ছে। আগেকার দিনের লোকেরা কিন্তু 4-5 কিলো চালের গুঁড়ো করে নিত, তাতেও কিন্তু পিঠে ভাজতো। তারা কি করে ভাজতো কি জানে, কত সময় ধরে পিঠে ভাজতো। আমার সাদা পিঠে ভাজতে ভাজতেই সন্ধ্যা লেগে যাচ্ছে, আর মনে হচ্ছে পাটিসাপটা বাইরে ভাজা যাবে না, তাই মাটির খোলায় আমি সাদা পিঠেগুলোই এই কাঠের জালেই ভেজে নিচ্ছি। পাটিসাপটাগুলো হয়তো গ্যাসেই ভাজতে হবে, কারণ অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু ভিডিওর ছবিগুলো আর এখানে ভালো হবে না। একে একে আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে ফুলেছে। এই দেখুন আমার শেষ পিঠের এটা।
আমার অনেকগুলো চিতই পিঠে ভাজা হয়ে গেছে। এই দেখুন আমার এক থালা চিতই পিঠে হয়েছে, আর প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দরভাবে ফুলেছে, আর পিঠের ওপর পিঠটাও কিন্তু একটুও পুড়ে যায়নি। এদিকে অন্ধকার হয়ে আসছে, আর বেশিক্ষণ আমি ভাজতে পারবো না। এবার পাটিসাপটাটা ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, দেখি কটা ভাজতে পারি। সাদা চিতই পিঠে ভাজার সময় কিন্তু জালটা অনেক বাড়িয়ে দিতে হয়েছিল, কিন্তু পাটিসাপটা ভাজার সময় কিন্তু জালটা কমিয়ে দিতে হবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে করে আমি পাটিসাপটাগুলো ভাজবো। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একটা বেগুনের বোটা নিয়েছি, এই বেগুনের বোটা দিয়ে আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার কাপের করে অল্প একটু বেটার নিয়ে আমি কড়াইতে দিচ্ছি, আর এইভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে। ব্যাটারটা কড়াইয়ের মধ্যে আমি গোল করে ঘুরিয়ে দিয়েছি, দেখুন একেবারে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি খিরসাটা লম্বা করে দিয়ে দিচ্ছি। এরকম লম্বা করে খিরসা দিলে কিন্তু প্রতি কামড়েই খিরসাটা পড়বে, পাটিসাপটাটা খেতে বেশি ভালো লাগবে। এবার উল্টে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটাটা উঠে গেল। এইভাবে প্রতিটা পাটিসাপটা বানানোর আগে কিন্তু কড়াইতে সর্ষের তেলটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার ব্রাশটা কিন্তু খুব ভালো হয়েছে, বিনা পয়সায় ব্রাশ হয়ে গেছে। আবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, আবার গোল করে ঘুরিয়ে নিচ্ছি। কড়াইয়ের ব্যাটারটা আবার শুকিয়ে গেছে, আবার আমি খিরসা দিয়ে দিচ্ছি, আবার উল্টে নিচ্ছি। এই একইভাবে আমি কিন্তু সবগুলো পাটিসাপটাই ভেজে নেব। আর দেখুন কত সুন্দর হচ্ছে পাটিসাপটাগুলো, একটা পাটিসাপটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। আমার দুটো পাটিসাপটা ভাজা হলো। বাইরে অন্ধকার হয়ে গেছিল, এই জন্য ঘরে এসে একে একে আমি সবগুলো পাটিসাপটাই ভেজে নিয়েছি। এই দেখুন আমি এই সবগুলো পাটিসাপটা ভেজে নিয়েছি। আমার অনেকগুলো পাটিসাপটা ভাজা হয়েছে, আর সবগুলো পাটিসাপটাই কিন্তু সুন্দর হয়েছে, একটা পাটিসাপটাও কিন্তু ভেঙে যায়নি। আমি অনেকগুলো চিতই পিঠে ভেজেছি। এই চিতই পিঠে কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আতপ চালের এই পিঠেগুলো শক্ত হয়ে যায়। এই জন্য আমি এখান থেকে কিছু পিঠে নিয়ে দুধে ভেজাবো, তাহলে খেতে ভালো লাগবে। আমি যে গরুর দুধটা জাল দিয়ে পিঠে বানানোর জন্য নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা নিয়ে আমি পাটিসাপটা তৈরি করেছি, আর বাকিটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আবার আমি 500 গ্রামের মতো জল দিচ্ছি। দুধটা অল্প অল্প গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2 চামচ আমুল দুধ দিচ্ছি। গরুর দুধের পরিমাণটা বেশি থাকলে আর আমুল দুধ দিতাম না, গরুর দুধের পরিমাণটা কম আছে বলে আমি একটু জল মিশিয়ে আমুল দুধ দিলাম। এবার দুধটা জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা জাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দুধটা যতটা ঘন করে নেওয়া হবে তত কিন্তু খেতে বেশি ভালো হবে। এই দুধে ভেজানো পিঠে তৈরির সময় অনেকে কিন্তু দুধের মধ্যে গুড়টা আগে দেন, পিঠেটা পরে দেন, কিন্তু আজকে আমি কিন্তু দুধের মধ্যে গুড়টা আগে দেব না, পিঠেটাই আগে দেব। কারণ দুধের মধ্যে যদি গুড়টা আগে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকে, পিঠেটা খেতে ঠিক স্বাদ লাগে না, ভালো লাগে না। এখান থেকে আমি কয়েকটা পিঠে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠের মধ্যে যে লাল লাল নোংরা নোংরা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো নোংরা না, পিঠের সামনের দিক আর পেছনের দিক লেগে গিয়ে এই লালচে ভাবটা হয়ে গেছে। দেখুন কোনোটা পিঠের পেছন দিকটা একটু লালচে ভাব আছে, আবার কোনোটার সামনের দিকটা এটার সঙ্গে লেগে আছে। এইভাবে করে কিন্তু পিঠেটা দেখতে ভালো লাগছে না। এবার এই পিঠেটা দিয়ে আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। বেশি ফোটানো যাবে না, বেশি ফোটালে কিন্তু পিঠেগুলো আবার নরম হয়ে ভেঙে যাবে।
পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুড় দেব। এখন কিন্তু গুড়ে অনেক সময় ভেজাল থাকে, দেখবেন অনেক সময় দুধের মধ্যে গুড় দিলে পরে দুধটা কেটে যায়। এই জন্য আমি একটুখানি চিনি দিয়ে নিচ্ছি। যদি এরকম চিনি দিয়ে নেওয়া হয় তাহলে পরে গুড় দিলে কিন্তু কোনো সময় দুধটা কেটে যায় না। চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি যে খেজুরে পাটালি গুড়গুলো নিয়েছিলাম সেই পাটালি গুড়গুলো দিয়ে দিচ্ছি। এবার পিঠে দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। আমাদের পিঠেগুলো পেছন দিকটা বেশি পুড়ে যায়নি বলে কিন্তু আমি পেছন দিকটা ধুয়ে দিলাম না। যদি পেছন দিকটা বেশি কালো হয়ে একটুখানি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠেটা পেছন দিকটা একটুখানি ধুয়ে তারপরে দুধের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু দুধের মধ্যে কালো কালো ভাসবে। গুড় দিয়ে পিঠে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। পিঠেটা বেশ নরম নরম হয়ে গেছে। আমার দুধ পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার ঠান্ডা করে নিলে কিন্তু এই পিঠেটা খেতে বেশ ভালো লাগবে। পৌষ পার্বণ উপলক্ষে বন্ধুরা আমি যে পিঠেগুলো তৈরি করলাম সেগুলো একসঙ্গে সব সাজিয়ে নিয়েছি। এই দেখুন, সাদা চিতই পিঠে, আর এই পিঠে খাওয়ার জন্য খিরসা, ভাজা পুলি, সেদ্ধ পুলি, পাটিসাপটা আর দুধ পিঠে। এই ছিল আজকে আমার পিঠের মেনু। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে আজকের পিঠে পুলিগুলো তৈরি করলাম। আমার পিঠে পুলি তৈরির পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।